আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে কাঁকরোল আর বেগুন দিয়ে লইট্টা মাছ। তো প্রথমে রান্না করার জন্য একটি ডেকচিতে তেল নিয়ে নিব। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমরা সচরাচর লইট্টা মাছ এমনিই রান্না করে থাকি, আর বেশি হলে এখানে দিয়ে দিই বেশ কিছু পরিমাণ টমেটো। কিন্তু এরকম সবজি দিয়েও রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। আগে আমিও মনে করতাম শুধু টমেটো দিয়ে রান্না করা হয় লইট্টা মাছ, কিন্তু আম্মু আমাদেরকে মাঝে মধ্যে এরকম সবজি দিয়ে লইট্টা মাছ রান্না করে খাওয়ায়। তো চিন্তা করলাম আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করে দেখি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু। তো পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব মরিচ বাটা আর পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আম্মু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছে যাতে পেঁয়াজগুলো আর মরিচটা লেগে না যায় আর এটার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। পেঁয়াজ আর মরিচের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে আর একটু ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিব মাছের মশলা দেওয়ার পর আম্মু দিয়ে দিবে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের সাথে কষিয়ে সেখানে দিয়ে দিবে পানি সামান্য পরিমাণ দিবেন যাতে মশলাগুলো কষে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ঢাকনা ছাড়াই মশলাগুলো কষিয়ে নিব। উপর দিয়ে তেল বেশি উঠেছে, একদম মশলাগুলো পারফেক্টলি কষে গেছে। তারপর সেখানে দিয়ে দিব চিংড়ি মাছ। লইট্টা মাছের সাথে চিংড়ি মাছও ছিল, তাই আম্মু আগে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে, কারণ লইট্টা মাছ রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে সামান্য কষিয়ে নিয়েছে। চিংড়ি মাছগুলো হালকা কষে গেলে সেখানে দিয়ে দিবে কাঁকরোল। যেহেতু বেগুন আর লইট্টা মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর কাঁকরোল আর চিংড়ি মাছ সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে ওই দুইটাই দিয়ে দিছে। যেহেতু পাকা কাঁকরোল তাই এটাও বেশিক্ষণ সময় লাগবে না। তারপর আম্মু দিয়ে দিচ্ছে গোটা কাঁচামরিচ দিয়ে আম্মু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে এগুলো ভালো করে কষে যায়। চিংড়ি মাছ আর কাঁকরোলগুলো ভালো করে কষে গেছে দেখেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন, হলুদ আর সামান্য পরিমাণ মাছের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা লইট্টা মাছগুলো ম্যারিনেট করে রেখেছে যাতে নুন লইট্টা মাছের ভিতরে ঢুকে যায়। এই তো লইট্টা মাছগুলো প্রায় আম্মু 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছে। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। আসলে কারেন্ট ছিল না, তাই আম্মু রান্না করতে একটু সময় লেগেছে, তাই 2 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। আধা ঘন্টা করলেও সমস্যা নেই। তারপর দিয়ে দিবে সেখানে টমেটো আর বেগুন। এখানে আর পানি দেওয়া হবে না, এই পানিতে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেওয়া হবে। কাঁকরোল থেকেও প্রচুর পানি বের হয়েছে, এখন লইট্টা মাছ আর বেগুন থেকেও সামান্য পরিমাণ পানি বের হবে, টমেটো থেকেও তো প্রচুর পানি বের হয়। এই পানি দিয়ে রান্না হয়ে যাবে। আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল, যেহেতু পানি কম আর তরি তরকারি বেশি, তাই আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল যাতে কোথাও নিচে দিয়ে লেগে না যায়। তারপর এভাবেই ঢাকনা দিয়ে দিবে যাতে রান্নাটা হয়ে যায়। কিছুক্ষণ পর খুলে দেখছিল কতটুকু হয়েছে। দেখেন কতগুলো পানি বের হয়েছে একদম, আর সব কিছু একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি লবণটাও টেস্ট করে নিছি, লবণটা পারফেক্ট আছে, তাই উপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। এভাবে আপনারাও রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই তো রেডি আমাদের রেসিপি। এখন আমরা নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।